আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কাঁচা হাতে পাকা রান্নাঘরের স্পেশাল পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে গাজীপুরের ঐতিহ্যবাহী রসালো তালের বড়া অথবা তালমোহন মিষ্টির গোপন রেসিপি শেয়ার করব। গাজীপুরের বিভিন্ন দোকান এবং হোটেলগুলোতে যেভাবে এই তালের মিষ্টিটা তৈরি করা হয়, সেই মিষ্টিটাই আমি আমার আম্মুর রেসিপিতে তৈরি করব। আশা করি বরাবরের মতো আমার এই রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কারণ স্কিপ করলে অনেক কিছুই বুঝতে পারবেন না। এবারে চলুন বিসমিল্লাহ বলে মিষ্টিগুলো তৈরি করে নেই। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এজন্য একটা বাটির মধ্যে একটা স্ট্রেইনার দিয়ে এর মধ্যে আমি 3 কাপ আটা দিয়ে দিচ্ছি। আজকের মিষ্টিগুলো আমি আটা দিয়েই তৈরি করব, তবে এর পরিবর্তে ময়দাটাও ব্যবহার করা যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে যারা লবণ খেতে পছন্দ না করেন তারা এটা বাদ দিতে পারবেন। এখন আমি সব কিছু একত্রে ভালোভাবে চেলে নিচ্ছি। আর মিষ্টিটা বানানোর আগে এগুলো যদি চেলে নেওয়া হয় তাহলে মিষ্টির ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়। দেখুন, চেলে নেওয়ার পরে কিন্তু কিছুটা অংশ দানা দানা রয়ে গিয়েছে, এগুলো আমি ফেলে দিব। আর পরবর্তী স্টেপগুলো আমি ধাপে ধাপে বিভিন্ন টিপস সহ তৈরি করব, এজন্য ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন। এখন আমি এই আটার মধ্যে মিক্স করব মেজারমেন্ট কাপে 1 কাপ তালের কাঁচা রস। অবশ্যই এই বড়া অথবা মিষ্টিটা তৈরি করতে তালের কাঁচা রসটাই লাগবে। রান্না করা রস দিয়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি করা যাবে না। প্রথমে আমি 1 কাপ তালের রস দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, এবার আমি আরও 1 কাপ রস দিয়ে দিচ্ছি। এই তালের রসগুলো যদি অল্প অল্প করে মিশিয়ে নেওয়া হয় তাহলে সম্পূর্ণ আটার সাথে ভালোভাবে মিশে যাবে। দেখুন, আমি কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপে 1 কাপ পানি। পানিটাও কিন্তু আমি একত্রে দিব না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে যদি অল্প অল্প করে সব কিছু মিশিয়ে নেওয়া হয় তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর পাশাপাশি ভালোভাবে ফেটানো হবে। এই কাজটা হয়তো অনেকের বোরিং লাগতে পারে, কিন্তু পারফেক্ট মিষ্টির ব্যাটারটা এভাবেই তৈরি করতে হয়। এখন ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লেবুর রস আর হাফ টিস্পুন রেড ফুড কালার। দোকানের মিষ্টিগুলোতেও কিন্তু ফুড কালারটা ব্যবহার করা হয়, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ফুড কালারটা দিয়ে আমি আবারও ব্যাটারটা ফেটিয়ে নিলাম। দেখুন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা। আর ব্যাটারটা কিন্তু এর থেকে ঘন এবং পাতলা করা যাবে না। দেখুন আমার ব্যাটারের মধ্যে বাবলস ক্রিয়েট হচ্ছে, এটা বেকিং সোডা এবং লেবুর কারণে। এই বাবলসগুলো কিন্তু মিষ্টিগুলো ফুলতে সাহায্য করবে, তাই লেবুর রসটা দিতে চেষ্টা করবেন। এখন একটা ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে প্রায় 15 থেকে 16 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। 16 ঘন্টা পরে ফিরে এলাম। আর ফ্রিজ থেকে বের করার সাথে সাথে কিন্তু এই ব্যাটার দিয়ে মিষ্টি তৈরি করা যাবে না। প্রথমে এটা নর্মাল টেম্পারেচারে এনে নিতে হবে, আমিও সেটাই করেছি। এবার এটা একটা সাইডে রেখে আমি চুলায় চলে যাব। এই মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি শিরা তৈরি করব। এই জন্য একটা হাঁড়ির মধ্যে 2.5 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। 3 কাপ আটার মিষ্টির জন্য 2.5 থেকে 3 কাপ চিনি হলেই যথেষ্ট। এখন 1.5 কাপ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টা ছোট এলাচ আর 2টা তেজপাতা, এগুলো আমি ফ্লেভারের জন্য দিলাম। আর চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে নিচ্ছি। দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু পানিটা স্বচ্ছ হয়ে গিয়েছে। এই শিরাটা তাড়াতাড়ি তৈরি করার জন্য পানির পরিমাণটা চিনির অর্ধেক দিতে হবে। চিনি শিরাটা ঠান্ডা হয়ে যাতে জমে না যায় তার জন্য 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন, কিন্তু এতে করে মিষ্টিগুলো বেশি টক লাগবে তার জন্য আমি দিলাম না। জাল দিতে দিতে শিরার কালারটা চেঞ্জ হয়ে অনেকটা আঠালো ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি শিরাটা নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে। এখন চুলার মধ্যে ছোট সাইজের একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন চুলার জালটা হাই হিটে করে তেলটা ভালো করে গরম করে নিলাম। এবার আমি হাত দিয়ে অল্প অল্প করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তেলটা প্রথমে টকবগে করে গরম করে নিতে হবে, তা না হলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে না। দেখুন আমি ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মিষ্টিগুলো ফুলে উপরে ভেসে উঠেছে। আর মিষ্টিগুলো যদি ভালোভাবে না ফুলে তাহলে ভিতরে রসালো আর উপরে মুচমুচে হবে না। দেখুন আমার মিষ্টির নিচের সাইডটা ভাজা হয়ে গেল, তাই আমি উল্টে দিচ্ছি। আর মিষ্টিগুলো ফুলার পরে চুলার জালটা কমিয়ে দিয়ে ধৈর্য সহকারে উল্টে পাল্টে 2টা সাইড থেকেই একই রকম কালার করে ভেজে নিতে হবে। আর যারা এই চ্যানেলে নতুন
তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে আমার পরবর্তী নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণে আমার মিষ্টির মধ্যে কাঙ্ক্ষিত কালার চলে এসেছে, তাই আমি উঠিয়ে নিলাম। এখন এই গরম মিষ্টিগুলো আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরায় দিয়ে মিষ্টিগুলো একটু নেড়েচেড়ে দিলাম যাতে মিষ্টির মধ্যে শিরাটা ভালো করে প্রবেশ করে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আর আমি সবগুলো মিষ্টি কিন্তু একইভাবে তৈরি করব। আমি আরও এক বেজ ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ব্যাটার দেওয়ার সময় যদি হাতে বেশি পরিমাণের ব্যাটার নেওয়া হয় তবে মিষ্টিগুলো খুব একটা গুল হবে না। আর যদি অল্প অল্প করে ব্যাটার নিয়ে একটা একটা করে দেওয়া হয় তাহলে মিষ্টিগুলো গুল হয়ে এইভাবে ফুলে উঠবে। দেখুন আমার এই ব্যাচের মিষ্টিগুলো ভাজা হয়ে গেল, তাই আমি উঠিয়ে নিচ্ছি। আর এক ব্যাচ মিষ্টি ভাজতে আমার আনুমানিক 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। তবে আপনাদের সময়টা কিছুটা কম বেশি লাগতে পারে। আর মিষ্টিগুলো শিরায় দেওয়ার পরে 2 থেকে আড়াই মিনিটের মধ্যে উঠিয়ে নিতে হবে, তা না হলে মিষ্টিগুলো শিরার মধ্যে নরম হয়ে যাবে। আর শিরার মধ্যে লেবুর রস না দেওয়ার কারণে যদি শিরাটা জমে যায় তাহলে আবার গরম করে নিতে পারবেন। মাশাল্লাহ, আমার মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছে। আপনারাও এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদেরও এই মিষ্টিগুলো অনেক ভালো লাগবে। আমি একটা মিষ্টি আপনাদের ভেঙে শেয়ার করছি, এটা উপরে কতটা ক্রিস্পি আর ভিতরে কতটা জুসি। এই মিষ্টিগুলো এয়ারটাইট বক্সে রাখলে 3 থেকে 4 ঘন্টা অনেকটা ক্রিস্পি থাকবে। পরবর্তীতে আমার কাছ থেকে আর কী ধরনের রেসিপি পেতে চান আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন। আজকের ভিডিওতে অনেকগুলো টিপস শেয়ার করলাম। যারা ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।